সাধারণ ছেলের পরামর্শ মতো আপনি চলতে পারেন না। সাধারণ ছেলে যেভাবে উঠা বসা চলাফেরা করে, নামাজের খেয়াল নাই, তেলাওয়াতের খেয়াল নাই, সুন্নতি তরতিবের খেয়াল নাই, তেমন তো আপনি চলতে পারেন না। আপনি আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, কুতুবুল আলম বাসকান্দি সারা বিশ্বের রৌনক আহমদ আলী রহমাতুল্লাহ আলাইহি, নাসিরউদ্দিন বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, তেমন তো আপনি সাচ্চা ওলি। আপনি বুঝতেই পারতেছেন না আপনি আল্লাহর দরবারে কত দামি লোক। আপনার মা বাবা ধন্য। কিয়ামতের দিবসে আপনার মা বাবাকে জিজ্ঞাসা করবে আপনার ছেলে কি করতো, আমার ছেলেকে জিজ্ঞাসা করেন। আপনাকে জিজ্ঞাসা করার সাথে সাথে আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে বলবেন, হাফিজ তুমি যাও, একটা আয়াত তেলাওয়াত করো, একটা সিঁড়ি উপরে যাও, একটা আয়াত তেলাওয়াত করো, একটা সিঁড়ি উপরে যাও। তেমন করে 6666 আয়াত, 6666 সিঁড়ি পার হয়ে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আপনি জান্নাতে মেহমান, আপনার মা বাবা সহ। একজন হাফিজ কোরআন নির্ধারিত জাহান্নামী 10 জন লোককে আল্লাহ জান্নাতুল ফেরদাউসে নেওয়ার জন্য সুপারিশের অর্ডার দিবেন। সুবহানাল্লাহ। যাদেরকে জাহান্নামের ফয়সালা হয়েছে তারা, তেমন জাহান্নামের ফয়সালা হওয়া 10 জন জাহান্নামীকে আপনি জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ আপনাকে অনুমতি দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন আপনি সতর্ক কিভাবে থাকবেন এর থেকে? 5 ওয়াক্ত মসজিদে আযান হওয়াই দেরি, আপনি আর মসজিদে চলে যেতে হবে। যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। প্রথমেই বললাম যে আপনি সমাজের সাধারণ ছেলের মতো নয়। আপনি তো আল্লাহর ওলি হিসেবে আপনি মনে মনে ভাবেন যে আমি আল্লাহর ওলি। 5 ওয়াক্ত নামাজে আপনি মসজিদে যান, আর সকাল দৈনিক 5 পারা কমপক্ষে তেলাওয়াত করেন। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। আমার সবক খতম হওয়া তো অনেক বছর, প্রায় 30 বছর হলো আলহামদুলিল্লাহ আমি খতমে তারাবি, খতমে তাহাজ্জুদ, খতমে জিবরিল মুসাব্বিহাতের সাথে জড়িত। এমন একটা দিন নাই যে 5 পারা তেলাওয়াত হয় না। এটা আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 30-32 বছর আগে আমার সবক খতম হয়েছে। এটা আমি বলি না, সমস্ত হাফিজেরই এটাই তরতিব যে পৃথিবীর কি হয় হোক আমার সিনার থেকে যাতে কোরআন দূরে না যায়। না কেমন? যার মধ্যে কোরআনী দৌলত আছে সে জান্নাতি দৌলত পাইছে। সুবহানাল্লাহ। কোরআনী দৌলত, জান্নাতি দৌলত। আল্লাহর কসম সে বললাম, কোরআনী দৌলত, জান্নাতি দৌলত। সুবহানাল্লাহ। যার জন্য আপনাকে যে দিনের ছুটির কথা হয় যে আপনি কত তারিখে আসবেন, অবশ্যই সেই তারিখেই আসবেন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। বাসায় গিয়ে মাকে বলবেন আসসালামু আলাইকুম, বাবাকে বলবেন আসসালামু আলাইকুম। আত্মীয় স্বজন যারা আছে, আপনি তো ফেরেশতা তুল্য, আপনি তো ফেরেশতা তুল্য। কম বয়সী বালক হাফিজে কোরআন। সুবহানাল্লাহ। কত ধন্য মা বাবা, কত ধন্য পূজনীয় শিক্ষক মন্ডলী। জনাব হাফিজ কারি মোজাম্মেল হোসেন সাহেব দাওয়াতে বারাকাতুহুল আলিয়া 3 রাত অহরহ আপনাদের জন্য পরিশ্রম করে। ইসলামের মধ্যে একটা মেসেজ যাইতে লাগে সমাজে যে মাসুম বাচ্চাও কোরআন শরীফ হিফজ করতে পারে। মদিনাতুল উলুম হাউলি মাদ্রাসা বরপেটা। তো এই মাদ্রাসার মান সম্মান আপনার সাথে জড়িত। আপনি বাসায় যাওয়ার পর যেমন ড্রাগস, শিখর, সিগনেচার, কমলা বছর, পান তামাল, সাদা বিড়ি, সিগারেট একদম বর্জন করবেন। বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই সমস্ত যারা খায় তাদের কাছে যাইবেন না, তাদের কাছে যাইবেন না। 10 দিন ঘুরতে ঘুরতে আপনি এক টুকরা খাইবেন, যেই না খাইলেন নেশা লাগলো, এটা আর ছাড়তে পারবেন না। হার্ট নষ্ট করে দেয়, দিমাগ নষ্ট করে দেয়। থাকবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সব সময় ওস্তাদকে মানবেন, সব সময়। বলা আছে যে ওস্তাদ মা বাবার জুতার তলে আপনার জীবন এবং আপনার শিক্ষা। সব সময় পূজনীয় শিক্ষক মন্ডলীকে শ্রদ্ধা করতে হয়। যে নাকি পূজনীয় শিক্ষক মন্ডলীকে শ্রদ্ধা করে নাই, 1000 কিয়ামত পর্যন্ত তার শিক্ষা অর্জন করা কোনো সিস্টেম আল্লাহ তার নসিবে রাখবে না। যার দিলে পূজনীয় শিক্ষকের শ্রদ্ধা নাই,
পূজনীয় শিক্ষকের শ্রদ্ধা যে শিক্ষার্থীর অন্তরে নাই, সে কোনোদিন শিক্ষা অর্জন করতে পারবে না। বরকতময় শিক্ষা তার ভাগ্যে হবে না। বরকতময় শিক্ষা অর্জন করতে হলে পূজনীয় শিক্ষক মন্ডলীকে অন্তঃকরণে শ্রদ্ধা ভক্তি মনোনিবেশ করতে হবে ইনশাআল্লাহ। তবেই তো পূজনীয় শিক্ষক মন্ডলীর অন্তর থেকে দোয়া আসবে, রব্বুল আলামিন ছেলেটি পড়া কম পারে, ব্রেন কম, আল্লাহ তুমি তার ব্রেন খুলে দাও, হাদিস ও কোরআনের বরকত দিয়ে অন্তর মালামাল করে দাও। পূজনীয় শিক্ষক মন্ডলী রোজা রাখে ছাত্রের উন্নতির জন্য। আমি দেখেছি বালাপাড়া মাদ্রাসায় পূজনীয় শিক্ষক মন্ডলী আসাতেজা ছাত্র পড়তে পারে না বলে সপ্তাহে বৃহস্পতিবার তার জন্য রোজা রাখে। ইফতারের আগে আগে ছেলেকে নিয়ে দোয়া করে, আল্লাহ এই ছেলের জেহান খুলে দাও। পূজনীয় শিক্ষক মন্ডলী আপনার জন্য যত মেহনত করে, টাকা দিয়ে এই পরিশোধ করতে পারবেন না। টাকা দিয়ে পরিশোধ করা কখনোই সম্ভব না। করতেই পারবেন না, পরিশোধ করতেই পারবেন না। এই ঋণ পরিশোধ কেউ করতে পারবে না। হ্যাঁ, শ্রদ্ধা ভক্তি বাধ্যগত থাকা, মোস্ট ওবিডিয়েন্ট হওয়া একজন ছাত্রের জন্য ওয়াজিব। সে যেন পূজনীয় শিক্ষক মন্ডলীকে ফলো করে। হুজুর কিভাবে আসার কথা বললেন, কোন দিনে? বৃহস্পতিবার। আপনি বৃহস্পতিবারে আসেন। এটা করবেন না যে 1 তারিখে বৃহস্পতিবারে আসার কথা ছিল, আমি 7 তারিখ বৃহস্পতিবারে আসলাম। বৃহস্পতিবার তো মিলই আছে, আজকে 1 তারিখ আসলেন 7 দিন পর। এটা না, কিন্তু ছাত্র তুলনা হয়। সে যদি 3 পারা ইয়াদ করলো, আমি যেন 5 পারা করতে পারি। সে 5 পারা করলো, আমি যেন 6 পারা করতে পারি। সে 1 পারা আমলটা দিল, আমি তাকে 1.5 পারা দিতে পারি। এই যে একটা কম্পিটিশন, প্রতিযোগিতামূলক মনোভাব। সে যদি 80 পারা আমলটা দেয়, আমি কেন পারবো না? সে আজকে 3 ছাপা দিল, আমি কেন পারবো না? এই যে একটা প্রতিযোগিতামূলক মনোভাব, এটা ধরে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাদিনাতুল উলুম তিনি দ্বারা যে সমস্ত ভাগ্যবান সৌভাগ্যবান মার সুসন্তান যারা কল্পনা করলো যে একটা অনুষ্ঠান করতে হয়, যারা কঠোর পরিশ্রম করে নিম্নতম বিনিময়ে বেতনে তারা কঠোর পরিশ্রম করতেছে সমাজের জন্য, ইসলামের জন্য। আল্লাহ তুমি ইসলামের দায়ী হিসেবে সবাইকে কবুল করো, আমিন। আল্লাহ যারা এতে পরামর্শ দিল, যারা শ্রম দিল, যারা মেহনত দিতেছে, দিল দিমাগ লাগাইতেছে, পূজনীয় শিক্ষক মন্ডলী নিম্নতম বিনিময়ে 24 ঘন্টা অহরহ মাসুম মাসুম বাচ্চার পাশে সময় দিতেছে। আয় আল্লাহ আলা মুকাম নসিব করো, আমিন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।